আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো যারা অলরেডি চায়নাতে আবেদন করেছেন অথবা চায়নাতে যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য। এটা শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য না, চায়নাতে সাধারণত যারা ঘুরতে যান বা বিজনেসের কাজে যান তাদেরও গুরুত্বপূর্ণ হিসাবে কাজে লাগতে পারে। আজকে কথা বলবো চায়নাতে আপনার মোস্টলি ইউজড কিছু অ্যাপস নিয়ে, অর্থাৎ চায়নাতে যাওয়ার আগে আপনার যে অ্যাপসগুলো অবশ্যই ইনস্টল করে নিয়ে যাওয়া উচিত সে বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে চায়নাতে গুগলের যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারবেন না। সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে ইনস্টল করে না নিয়ে যান তাহলে ওদেশে যে আপনার গুগল প্লে স্টোরটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনি অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন না, যার কারণে আমরা রিকমেন্ড করে থাকি সাধারণত চায়নাতে যাওয়ার আগে অ্যাপসগুলো ইনস্টল করে নেওয়ার জন্য। তো সেরকমই কিছু জনপ্রিয় এবং মোস্টলি ইউজড কিছু অ্যাপস নিয়ে আসি কথা বলবো। তো যার মধ্যে অন্যতম আপনার উইচ্যাট, যে উইচ্যাটের মাধ্যমে উইচ্যাটটা সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপস চায়নাতে। অলমোস্ট আপনি সবার হাতেই পাবেন। এটা শুধুমাত্র চায়নাতেই না, এটা ওয়ার্ল্ড জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে যার মধ্যে উইচ্যাট একটা অন্যতম, বা বলা চলে আপনার হিউজ পোর্শন অফ পিপল আর ইউজিং উইচ্যাট। তো উইচ্যাটের মাধ্যমে আপনি নতুন কোনো ফ্রেন্ডের সাথে মিট করলে তার সাথে অ্যাড হতে পারবেন। আপনি ফ্রেন্ডদের সাথে সোশ্যালাইজেশন যেটা আছে সেটা করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, অডিও কল, ভিডিও কল আপনি করতে পারবেন খুব ইজিলি এবং চিপলি আপনি করতে পারবেন। তো শুধু উইচ্যাট আপনার গ্রুপ কল, অডিও কল, ভিডিও কল এগুলো ছাড়াও মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আপনার সাথে যদি কোনো ফ্রেন্ড আপনার অ্যাড থাকে সে আপনার সাথে লাইভ লোকেশন শেয়ার করতে পারবে। সেই লোকেশন শেয়ারিংয়ের মাধ্যমে আপনি খুব ইজিলি সেই ফ্রেন্ডের লোকেশনটা আপনি খুঁজে বের করতে পারবেন, অথবা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি লোকেশনটা শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড আপনাকে উইচ্যাটের মাধ্যমে ডিরেকশন দিতে পারবে যে আপনি কোথা থেকে কীভাবে কি যাবেন। এটা খুব বড় একটা অ্যাডভান্টেজ আছে। এছাড়া উইচ্যাটের মাধ্যমে আপনি মুভি টিকিট করতে পারবেন, অনলাইন যে কেনাকাটা সেই কেনাকাটা পেমেন্ট করতে পারবেন, আপনি অফলাইন যে কেনাকাটা সেখানেও আপনি পেমেন্ট করতে পারবেন উইচ্যাটের মাধ্যমে। এছাড়া উইচ্যাটের মাধ্যমে আপনি মুভি টিকিট থেকে শুরু করে ট্রেন টিকিট কাটতে পারবেন, এয়ারপ্লেন টিকিট কাটতে পারবেন, এভরিথিং আপনি যা চাইবেন সবই আপনি উইচ্যাটে পাবেন। এবং এমনকি আপনি অনলাইনে খাবার অর্ডার করা সেটাও আপনি উইচ্যাটের মাধ্যমে করতে পারবেন। সুতরাং উইচ্যাট ইজ এ কমপ্লিট প্যাকেজ বলা চলে। তো আপনি চায়নাতে যাওয়ার আগে অবশ্যই যে অ্যাপসটা দরকার সেটা উইচ্যাট। তো উইচ্যাটের পরেই সেটা আলিপে। তো আলিপে দরকার সাধারণত যারা চায়নাতে লিভ করবেন, অর্থাৎ চায়নাতে কিছুদিন যারা বসবাস করবেন তাদের জন্য। আলিপে সাধারণত আপনার পেমেন্টের জন্য, যারা অনলাইনে কেনাকাটা করবেন, অনলাইন যে সাইটগুলো আছে যেমন আলিপে আছে, থাওবাও আছে, টিমল আছে, এছাড়া জেডি আছে, যে পেমেন্ট অপশনগুলো আছে সেখানে পেমেন্টটা সাধারণত আলিপে থেকে নেওয়া হয়ে থাকে। এছাড়া আপনি আলিপের মাধ্যমে আরও অনলাইন কেনাকাটা, মুভি টিকিট এভরিথিং আপনি করতে পারবেন। পাশাপাশি আপনি অফলাইনেও কেনাকাটা করতে পারবেন। এরপরে যে অ্যাপসটার কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চায়নাতে গুগলের কোনো প্রোডাক্ট আপনার সাপোর্ট করে না, কিন্তু আমরা গুগলের প্রোডাক্ট, গুগল জিমেইল ইউজ করাতে অভ্যস্ত, আমরা ফেসবুক ইউজ করাতে অভ্যস্ত, আমরা গুগল প্লে স্টোর ইউজ করাতে অভ্যস্ত। কিন্তু এই অ্যাপসগুলো কমপ্লিটলি নিষেধ চায়নাতে। আপনি কোনো ধরনের অ্যাপস যে সোশ্যাল মিডিয়া আমরা যেটা ইউজ করি কোনোটাই চায়নাতে অ্যালাউড না। সেক্ষেত্রে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা আপনাকে ভিপিএন ইনস্টল করতে হবে। আমি কিছু ফ্রি এবং কমন ভিপিএনের নাম বলবো, যেখান থেকে আপনার ইউজার ফ্রেন্ডলি যেটা মনে করেন সেটা আপনি ইনস্টল করে নিয়ে গেলে আপনি চায়নাতে বসে ইজিলি ফেসবুক ইউজ করতে পারবেন, টুইটার ইউজ করতে পারবেন, আপনি গুগল ইউজ করতে পারবেন, জিমেইল ইউজ করতে পারবেন, প্লে স্টোর এভরিথিং আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আপনি চায়নাতে যাওয়ার পরে যদি আপনি ভিপিএন ইনস্টল করেন সেই ভিপিএনটা আপনার কাজ করে না। তো ফ্রি ভিপিএনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা রয়েছে তার মধ্যে আপনার সাইফুন ভিপিএন রয়েছে। সাইফুন ভিপিএনের মাধ্যমে আপনি ইজিলি আপনি কানেক্টেড থাকতে পারবেন। সুপার ভিপিএন রয়েছে, স্পিড ভিপিএন রয়েছে, সিকিউর ভিপিএন রয়েছে, টার্বো ভিপিএন রয়েছে। এগুলো জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় ভিপিএনের মধ্যে এগুলো অন্যতম এবং ফ্রি ভিপিএন। এছাড়া আপনার পেইড ভিপিএন, বেশ কয়েকটা পেইড ভিপিএন আছে। আমি পেইড ভিপিএনটা সাধারণত ইউজ করি না, ফ্রি ভিপিএন দিয়েই আপনার কানেক্টেড এবং কাজ হয়ে যায়। এবং সবগুলা ভিপিএনের অবশ্যই আপনার ডেস্কটপ ভার্সনও নিয়ে যাবেন, কারণ ডেস্কটপে আপনাকে কাজ করতে হবে আপনার মোবাইল ভার্সনের পাশাপাশি। আপনি যদি চাইলে আপনি যে কোনো একটা পেইড ভার্সনও নিতে পারেন খুব স্মুথলি এবং ফাস্ট ইন্টারনেট ইউজ করার জন্য। তো এরপরে আমি যেটা বলবো সেটা যারা চায়নাতে স্টাডি করতে যাচ্ছেন যাদের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ডিকশনারি। আপনি এই কয়েকটা ডিকশনারি ইনস্টল করে নিয়ে যাবেন, চাইনিজ ডিকশনারি স্পেশালি, কারণ আপনি চাইনিজের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে, স্টাডি করার ক্ষেত্রে, স্পেশালি যারা ব্যাচেলর পড়তে যাচ্ছেন, যাদের 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্স, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার ডিকশনারি সেটা প্লেকো ডিকশনারি। প্লেকো ডিকশনারির মাধ্যমে আপনি স্ক্যান করে ট্রান্সলেট করতে পারবেন। আপনি ড্রয়িং করে আপনি ট্রান্সলেট করতে পারবেন, টাইপিং করে ট্রান্সলেট করতে পারবেন। যেটা মোস্টলি ইউজড এবং খুব অ্যাকুরেট একটা ডিকশনারি সেটা প্লেকো ডিকশনারি। প্লেকো ডিকশনারিটা আপনাকে ইনস্টল করে নিতে হবে।
এছাড়া যে গুগল ট্রান্সলেটর যেটা আছে, যেহেতু আপনি ভিপিএন নিয়ে যাচ্ছেন, গুগল ট্রান্সলেটরটা আমরা ইউজ করাতে অভ্যস্ত। গুগল ট্রান্সলেটরটা আপনি নিয়ে যেতে পারেন, যেটা আপনি অলমোস্ট সবগুলা ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো এরপরে যেটা আপনাদেরকে বলতে হয় সেটা হচ্ছে, যদি বাংলাদেশে আমরা সাধারণত উবার, পাঠাও বা অন্যান্য যে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং আছে সেগুলো আমরা সুবিধা নিয়ে থাকি, কিন্তু চায়নাতে হচ্ছে, যেহেতু আমি আপনাদেরকে আগেই বলছি অনেক ধরনের অ্যাপস চায়নাতে সাপোর্ট করে না, তাদের স্পেসিফিক অ্যাপস রয়েছে। তো তাদের রাইড শেয়ারিং এবং ট্যাক্সি যে শেয়ারিং যে অ্যাপসটা সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটার নাম হচ্ছে দিদি। যে দিদিটা হচ্ছে আপনার ইংলিশ ভার্সনও পাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে দিদিটা ডাউনলোড করে নেবেন, সহজে আপনি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারবেন খুব ইজিলি। তো দিদিটা হচ্ছে প্রিফারেবল। এছাড়াও আরও অন্যান্য অ্যাপস রয়েছে রাইড শেয়ারিং, সেটা আপনি চায়নাতে যাওয়ার পরে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার পরে হচ্ছে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তবে হচ্ছে দিদিটাই হচ্ছে একমাত্র চাইনিজ অ্যাপস যেটার মাধ্যমে হচ্ছে আপনি ইংলিশ ভার্সনটা অ্যাভেলেবল, যার জন্য আমরা দিদিটা হচ্ছে রিকমেন্ড করে থাকি। এরপরে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যারা চায়নাতে আছি বা আমরা যারা আছি, অলমোস্ট এভরিথিং হচ্ছে আমরা অনলাইনে কেনাকাটা করি। আমাদের নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে আপনার কাঁচামাল এভরিথিং হচ্ছে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। তবে সেই অনলাইনে কেনাকাটার জন্য আপনাকে কিছু অ্যাপস ইনস্টল করতে হবে, যার মধ্যে হচ্ছে আপনার থাওবাওটা আপনাকে ইনস্টল করতে পারেন, জেডি ইনস্টল করতে পারেন, টিমল আছে, এরকম কয়েকটা অ্যাপস আছে যে নামগুলো আমি বললাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। থাওবাও, জেডি এবং টিমল, এগুলো আপনারা প্রিয়রভাবে ইনস্টল করে নিয়ে যেতে পারেন। চায়নাতে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার ব্যাংক কার্ডটা অথবা আলিপেটা কানেক্ট করে আপনারা সহজে কেনাকাটা করা শুরু করতে পারবেন। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ট্রাভেলিং। আপনি চায়নার ইন্টারনালি বা এক্সটার্নালি ট্রাভেল করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, হোটেল বুক করতে হবে। তো সেই ধরনের যে অ্যাপসগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে বুকিং.com, যেটা আপনি ইনস্টল করতে পারেন, trips.com, যেটা আপনি ইনস্টল করতে পারেন, সোনার যে অ্যাপসটা আছে, সোনার অ্যাপসটা সাধারণত চাইনিজ অ্যাপস, যেটা দিয়ে আপনি চায়নার ইন্টারনাল যে ট্রেন টিকিট কাটতে পারেন, এয়ার টিকিট কাটতে পারেন, ইন্টারনাল হোটেল বুক করতে পারবেন। আপনি বুকিং.com বা trips.com এর মাধ্যমে হচ্ছে ইন্টারনাল টিকিট কাটতে পারবেন, পাশাপাশি হোটেলও বুক করতে পারবেন। তবে সোনারটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট অন। যদিও আপনি এই টিকিটিংগুলো হচ্ছে বা এই হোটেল বুকিংগুলো আপনি উইচ্যাটের মাধ্যমেও ইউজ করতে পারবেন, পাশাপাশি এই অ্যাপসগুলো মোস্ট অ্যাকুরেট এবং খুবই জনপ্রিয়। প্রিয় দর্শক, যে অ্যাপসগুলোর কথা বললাম আপনারা অবশ্যই অ্যাপসগুলো ইনস্টল করে নিয়ে যাবেন, তাহলে আপনাদের লাইফটা খুব ইজি এবং খুব স্মুথ হবে আশা করি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ।